নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আতপ চালের খুদের ভাত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে এই যে কিছুটা আতপ চালের এই যে খুদ এটা নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কীভাবে ফেনা ভাতটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ফেনা ভাতটা রান্না করার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কিন্তু জল, যেহেতু ফেনা ভাত করতে গেলে কিন্তু জলের পরিমাণটা বেশি ব্যবহার করতে হয়। আর এদিকে কিন্তু আমি এই যে চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইতে আজকে রান্না করছি, আপনারা হাঁড়িতে রান্না করে নেবেন। এখন কিন্তু খুব পাওয়াই যায় না, তবুও আমি এক কাকিমাকে বলে রেখেছি যারা ধান চালের ব্যবসা করে, তো তারাই দিয়ে গেছে। আর সেটা দিয়ে কিন্তু আজকে আমি ফেনা ভাতটা রান্না করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার ফোটার অপেক্ষা, তারপরে কিন্তু এক এক করে উপকরণ মেশাবো। ভাতটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। আর ভাতের উপরে যে ফেনাটা আছে এটা কিন্তু একটু চামচ দিয়ে কেটে আমি ফেলে দেব। এখন এক এক করে উপকরণের মধ্যে মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে রাখা আলু। একটা আলু, বড় সাইজের আলু, ছোট ছোট টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর সবগুলো সবজি কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ফেনা ভাতটা আজকে সবজি দিয়ে করব, তো আপনারা শুধুও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা যার যার পরিমাণ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, অর্ধেক বেগুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে পেঁপে। এটা কিন্তু বাচ্চা বড় প্রত্যেকে শরীরের পক্ষে ভীষণ ভালো খাওয়া, যেহেতু সবজি দিয়ে বানাচ্ছে এটা তো ভালো এমনিতেই লাগবে। এর মধ্যে যেহেতু অনেক উপকরণ পড়বে। দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো পটল, আর দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। ঢাকার দরকার নেই, ঢাকলে কিন্তু এটা উতরে পড়ে যাবে, পড়ে যাওয়ার ভয় আছে, তো সেই কারণেই ঢাকবো না। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, যেহেতু আতপ চালের এটা আতপ চাল খুদের, ওই জন্য কিন্তু নেড়ে দিতে হবে। আতপ চাল কিন্তু এমনি লেগে যাওয়ার ভয় থাকে, সিদ্ধ চাল হলে কিন্তু অতটা লাগার ভয় নেই, তো মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব এই যে ঘি। এতে কিন্তু ভীষণ ভালো স্বাদ আসবে ফেনা ভাত থেকে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে খুদের একবার ফেনা ভাত রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এখন তো খুদ পাওয়া যায় না, তবুও গ্রামের দিকে যারা পেয়ে থাকেন বা পাবেন তারা আপনারা করে নিতে পারেন। কারণ অনেকেই কিন্তু শীতকালে বলো বা সকালের দিকে, অনেকে সন্ধ্যা রাতের দিকেও করে থাকে ফেনা ভাত, তো তারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ঘি না থাকলেও কোনো অসুবিধা নেই, শুধু কিন্তু আপনারা ফেনা ভাতটা তৈরি করে নিতে পারেন। আর যাদের সবজিটা অপছন্দ তারা শুধুই ফেনা ভাতটা করবেন, এর মধ্যে কোনো সবজি দেওয়ার দরকার নেই। ফেনা ভাতটা কিন্তু হয়ে গেছে, এই যে খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ফেনা ভাতটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। কারণ এটা একটু ঝোল ঝোল না রাখলে না হবে না, কারণ এটা কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে ঘন হয়ে যাবে। এটা যেহেতু আতপ চালের আতপ চালের খুদের ফেনা ভাত, সেই কারণে এখন আমি নামিয়ে নেব। আর গরম গরম এটা থালাতে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।